গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা, দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ শনিবার ভোর 4:33 দেখালাম না? তো আমরা সবাই রেডি, আমরা সবাই বলতে তোমার দাদা আর আমি রেডি হয়ে গেছি। আমার চোখের থেকে ঘুম যাচ্ছে না, আমি একটু পর ঝুঁকে পড়ছি, কারণ 4:15-তে ঘুম থেকে উঠেছি। বাড়ি ফিরতে হবে, আর আমাদের বাড়ি ফেরার জন্য ভাঙা ফ্লাইট মানে ব্রেক দিয়ে দিয়ে যেতে হবে। তো বেরিয়ে পড়লাম। দেখো সুন্দর সূর্যের আলো, মানে সকাল হয়েই গেছে পুরো, তো হালকা হালকা অন্ধকার আর কি। তো এই তো কথা বলতে বলতে চলে এলাম আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে। এখন চেন্নাই এয়ারপোর্ট থেকে আমরা যাব ব্যাঙ্গালুরে গিয়ে আমাদের 3 ঘন্টা ওখানে বসতে হবে, এবং ওখান থেকে ফ্লাইট ধরে আমরা আসবো বাগডোগরা। তো এই দেখো এখন পরিষ্কার সকাল হয়ে গেছে, আর আমাদের ফ্লাইটটাও চলে এসছে। এই যে এটাতেই যেমন তো যাবো আমরা, এয়ার ইন্ডিয়া। তো আমরা একটু এখানে এসে একটু চা খেয়ে নিলাম। কিছুতেই কিছু খেতে ইচ্ছা করে, ঘুমই তো চোখ থেকে যাচ্ছে না। তো এই যে চেন্নাই এয়ারপোর্টে এখন বসে আছি, এখনই ফ্লাইটে উঠবো আমরা। আর ব্যাঙ্গালোর যেতে তো সময় লাগবে না, 1 ঘন্টার মতো লাগে, 1 ঘন্টারও কম, উঠতে নামতে যতটুকু। এই দেখো আমি হাত রেখে রেখে ঘুমোচ্ছি। এই সকালবেলা ফ্লাইট হলে না এই একটা প্রবলেম হয়, ঘুমটা ঠিকঠাক হয় না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। ব্যাঙ্গালুরে পৌঁছে তোমাদেরকে আমি তো ঢুকেই দেখছি কি দারুণ এয়ারপোর্টটা গো। আমি এর আগেও এসেছি, কিন্তু এগুলো সব নতুন হয়েছে। দেখো যে ওয়াও, খুব সুন্দর লাগছে। দেখো ফাউন্টেন করে দিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর সাজানো গুছানো। এটা আমরা টার্মিনাল 2-তে এসেছি। এটা 2 নম্বর। এই এয়ারপোর্টটা নতুন হয়েছে, এই পাশের টার্মিনাল 2টা নতুন হয়েছে। তো এটা নাকি 5 স্টার রেটিং পেয়েছে। তো চলো আমি তো দেখছি, তার সাথে তোমাদেরকেও দেখাই। ব্যাঙ্গালোর 2টা যে টার্মিনাল 2টাতে দেখাচ্ছি তোমাদেরকে, যে দারুণ দারুণ করেছে। এই গাছগুলো কিন্তু সবগুলো অরিজিনাল গাছ। এগুলো না মানে ঝুলিয়ে রাখছে হুক দিয়ে, এগুলো মেনটেনেন্স মনে হয় তোমার নিচে নামিয়ে মনে হয় জল ঠল বা মেনটেনেন্স করে। এগুলো খুব সুন্দর ব্যবস্থা। আর দেখে মনে হচ্ছে না বাঁশ দিয়ে করা না, এটা এক ধরনের প্লাস্টিকের কিছু হবে। কারণ আমিও তোমাদের দাদার সাথে বললাম এটা বাঁশ দিয়ে করলে মনে হয় ঘুম ধরে যাবে। খুব সুন্দর করেছে, দেখলে মনে হচ্ছে বাঁশের পুরোটা করা, কিন্তু মনে হয় না। তো চলো আমি তো দেখছি, তোমাদেরকেও দেখাই। এই দেখো, আর আমি ঢুকে এত ভাল লাগছে। আর জানো ব্যাঙ্গালোরের ওয়েদার কত বলো তো? এখানে মাত্র 21 ডিগ্রি, হালকা হালকা ঠান্ডা আছে। অনেকেই দেখছি বাইরে, যে আমি যখন নামলাম ফ্লাইট থেকে, অনেকে দেখছি হালকা জ্যাকেটের মতন গায়ে দেওয়া। আর 21 ডিগ্রি, 37 ডিগ্রি থেকে 21 ডিগ্রিতে চলে এলাম, মানে একটু ঠান্ডাই লাগছে। আর এই দেখো ক্যাকটাসগুলো, কত বড় বড় ক্যাকটাস, সবগুলো অরিজিনাল। তোমরা কিন্তু ভেবো না আবার এগুলো সব আর্টিফিশিয়াল, সবগুলো অরিজিনাল। আমার তো খুব সুন্দর লাগছে। আর আমি তো গাছ ভালোবাসি, আর আমাকে তো গাছ দেখলে মানে আমার একটা আলাদা এসে বেরিয়ে আসে, এত ভালো লাগে। দেখে মনে হচ্ছিল কি সব ক্যাকটাসগুলোকে নিয়ে যায়। হ্যাঁ, এই 3টা ক্যাকটাস কিন্তু আর্টিফিশিয়াল, তোমরা এটা ভেবো না। যেগুলো তোমরা দেখেই বুঝছো ফোটো গায়ে, এটা কিন্তু অরিজিনাল না। আর বাকি সব কিছু অরিজিনাল। আর গাছগুলোকে এত সুন্দর করে লাগিয়েছে না। আর যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে সুন্দর দেবদেবীর মূর্তিগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে। দেখো যেগুলো সব পুরনো মূর্তি, সব পিতলের না কিসের জানি না, কিন্তু খুব ভালো লাগলো প্রত্যেকটা ঠাকুরের ছবি। আর ওই যে ভেতরে গাছের ফাঁকে দেখছিল সব এসির ভেন্ট, কিন্তু জানো ওগুলোতে ঠান্ডা হাওয়া আসছে। তো চলো, আমার এত ভাল লাগছে, মনে হচ্ছে আমি কোনো অন্য জায়গায় চলে এসেছি। ভেতরটা মানে খুব সুন্দর। আর এই প্রত্যেকটা গাছ কিন্তু তোমার সত্যিকারের, একটাও আর্টিফিশিয়াল না। আমার তো ওটাই ভালো লাগছে যে এত সুন্দর করেছে। এই দেখো ওয়ালটাকে, মানে গাছগুলোও সুন্দর হয়েছে। আর ব্যাঙ্গালোরে তো খুব সুন্দর ফুলও হয়, খুব ভালো লাগে। তো এই দেখো এই পাতাটা দেখে মনে হচ্ছে না দারুণ। এই দেখো জিনিয়া হয়ে আছে। মনে হচ্ছিল কি অনেকগুলো গাছ উঠিয়ে নিয়ে চলে যাই বাড়িতে, আর বাড়িটাকেও মনে হয় সবুজ করে রাখি। উফ, এত সুন্দর লাগছে দেখতে, আর এত গোছানো সাজানো। আর এই যে দেখছিলে এরা মেনটেন্স করে গাছের,
মানে এয়ারপোর্টটা একবারে ঘোরা যাচ্ছে না, কিছু সব আমাদের 3 ঘন্টাতেও কম পড়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে। আর এই দুটো গাছ দেখছো না, এত সুন্দর, মানে আর পাতাগুলো যেন কাটে এত সুন্দর করে, পুরো বডিটা শুকনো পাতা দিয়ে জড়ানো, মানে পাতাগুলো ছেটে দিচ্ছে আর পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, আমি অবাক হয়ে গেলাম, এটা না, এখানে তো পিটুনিয়া আছে, আর একটা বড় গাছ ছিল যে অ্যালোভেরা গাছ এত বড় হতে পারে। তো আমরা এই সাইডে চলে এলাম কিছু খাবো, কারণ সকালে ব্রেকফাস্ট কিছু করিনি। আর আমার এত ঘুম পাচ্ছিল না, এই সোফাগুলো দেখেও আমি একটু ঘুমিয়েই পড়ি। ওয়াও, আমি একটু শুয়ে পড়বো, সোফাগুলো দেখে এত লোভ হচ্ছে না, সময় শুতে ইচ্ছা করছে। দেখো তোমার দাদাভাই তো তার সঙ্গে একটু বসলাম, বলে চলো খাবো 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 খাবো, আর আমার এয়ারপোর্টে খাওয়ার ইচ্ছে নেই, এত কস্টলি, বাপরে বাপ। তারপরে লাস্ট অব্দি তো গেলাম, চলো খাই। তো তোমাদের দাদার জোরে তা বাধ্য হয়ে খেতে যাচ্ছি। আর এই দিকটা তো আসিনি, এদিকের দোকানগুলো দেখছি মনে হচ্ছে কি কোনো অন্য জায়গায় চলে এসেছি, মালয়েশিয়া বা থাইল্যান্ড এইসব জায়গায় আসছি। তো চলো দেখা যাক কি পাওয়া যায় খাওয়া দাওয়ায়। তো খাই, আর মনে হচ্ছে কি সত্যি অন্য কান্ট্রিতে চলে আসছে এরকম লাগছে দেখতে, এত সুন্দর করেছে এয়ারপোর্টটাকে। যাই, দিল্লি এয়ারপোর্টও দেখেছি, চেন্নাই দেখলাম, ওদিকে তো তোমার ওটা তো আছেই, এই ব্যাঙ্গালোরের এই এয়ারপোর্টটা এত সুন্দর লাগছে, না দেখে বলতে পারবো না। তোমরা যখন আসবে নিশ্চয়ই দেখতে পাবে, খুব নিউ, মানে টার্মিনাল 2তেই যে এয়ারপোর্টটা করেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে সাথে। এগুলো সব রেস্টুরেন্ট, ড্রিঙ্কসের দোকান। আমাদের বাগডোগরাতেও কিন্তু ড্রিঙ্কসের খুলেছে কয়েকটা, মানে সুন্দর বার, ভালোই হয়েছে, কোনো ছোট্ট করে খুলেছে। এবার যেতে গতবার যখন ডাক্তারকে চেক আপে যাই তখন দেখেছিলাম। এই যে আমি আসছি হেলে দুলে হেলে দুলে হেলে দুলে, ভালোই লাগছে না, ঘুম ঘুম তো চোখে প্রচুর ঘুম। এসেই আমি এখন বসবো এই বড়ো চেয়ারটাতে, আমার তখন থেকে টার্গেট ছিল চেয়ারটাতে একটু বসি, তো আরাম করি, বাস একটু বসে নিলাম। তোমার দাদাভাইকে বললাম একটা ফটো তুলো, বেশ সুন্দর, দেখো ক্যাফেগুলো দেখো। চলো আমাদের তো ওই সাইড দিয়ে বসতে হবে, একটু বসি, তারপরে আমাদের ফ্লাইট ট্যুর। এখানে এই রেস্টুরেন্টে তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে রুটি বা কিছু পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কার্ড আর দই দিয়েও কিন্তু পরোটা খেতে ভালো লাগে। কিচ্ছু নেই। তো কতগুলো চা নিলাম, বিশ্বাস করবা না, 2 কাপ চা নিয়েছি 800 টাকা, না 2 কাপ চা 400 টাকা, 200 টাকা করে এক একটা চা, ভাবতে পারো 200 টাকা করে একটা চা, 2 কাপ চা 400 টাকা। আর ওর তোমাদের দাদা নিয়েছে একটা স্যান্ডউইচ, হায় ভগবান, সব মিলে 800 টাকায় উঠে গেছে। আমি দিয়ে ভগবান একটা বাজার খরচ। তো এগুলো কি দেখেছে আমি না, এগুলো ঠিকঠাক বলতে পারবো না এগুলো কি জিনিসটা। ওই যে আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি তোমাদের, তোমরা একটু দেখে নাও জিনিসটা। তো চলো, ভালোই হলো, একদিকে এয়ারপোর্টটা আমার দেখা ছিল না, দেখে নিলাম। এই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সবাইকে বলতে পারবো, আর তোমাদেরকেও দেখাতে পারলাম। তার সাথে যারা যারা এসেছো প্ল্যাটফর্ম 1-এ, তারা তো বুঝতে পারবে না টার্মিনাল 2-তে। এই যে চলে এলাম আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, এখন আমরা সোজা বাগডোগরায় নেমে, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, এখন গাড়িতে বসে পড়েছি, এবার আমাদের জায়গায় যাচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা কি বলো তো, আমাদের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ, যেটা কলকাতা হাইকোর্টের একটা ব্রাঞ্চ আর কি। যাই হোক, চলে এলাম বাড়িতে, বেশ সুন্দর করেছে, ভালোই লাগে, খোলামেলা জায়গায় একটা বিশাল বড় কোর্ট, দেখতে বেশ ভালোই লাগে। আর এগুলো মনে হয় কোয়ার্টার হবে। যাই হোক, আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম। এবার আমার যুদ্ধকালীন চলবে বাড়ি গিয়েই। মা কোথায়? কি করো? আমি যে এবার যাই, একা যাই, কোথায় যাই, ইন্ডিগোতে দাও, খাবার পাই না। তোমরা এয়ার ইন্ডিয়া খাবার পাও, খাও নাই? খাইনি, আমার যে প্রচুর এই ব্যানানা কেকটা রাখো পরে খাচ্ছি। দেখো আর কি ফ্রিজে রেখো না, ওই একই, ওই রুটে একই খাবার না, একই খাবার। ইডলি দিছে, এক পিস ইডলি, মাসি একটা বড়া পাওয়া দিছিল,
আর এটা একটু উপমাটা একটু গরম করে দিই। ইডলি সাইজটা দেখো, এই যে ছোট্ট ছোট্ট ইডলি দেখে ঠান্ডা আছে চলো। ও ভাবি দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। দেখ আমি না এতদিন ইউটিউবে দেখেছি, রামবাটাম তো খেয়েছি, কিন্তু এই ফলটা আমি সত্যিকারের কিন্তু ভাবি নাই যে এটা এক ধরনের এরকম ফল হয়। একদিন কালকে দেখি বাজারে কত টাকা কিলো, 500 টাকা কিলো নিছে। তো আমি এটা দেখাই, আমি এটা আগের ব্লগে দেখাচ্ছি কিন্তু কেটে দেখাইনি, আজকে কেটে দেখাচ্ছি। এখন সকালবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা ফল খাওয়া যায় না, এখন কাটছে একটা, কাটি নাই, ওখান থেকে ধৈর্য ধরে নিয়ে আসছি। আমি ভাবতাম কি আমি লাল নীল হলুদ কিছুই যাই না, এদের সত্যি এরকমই দেখে না আমি বাবাকে দেখাই না। লটকার মতন ফলটা একদম মানে পুরোটা বেরোবে তো, এই যে কুয়া একদম লটকা। ধরো ধরো ধরো, আমি চিন্তা ভালো লাগছে খেতে না, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো, একটু টক টক মিষ্টি মিষ্টি জিনিসটা আমার সাথে লটকা গুলো যেরকম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর ছেলের জন্য খাবারগুলো গরম করে দিই, নষ্ট করবো না। আর আমি একটু মাছ ভাজা মুসুরির ডাল, এই হলো আমার খাওয়া। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা আমার পাশে থাকলে আমার খুব সাহায্য হবে। সত্যি কথা বলতে এই যে 2 মাস 3 মাস পর চেন্নাই যায়, প্রচুর টাকা লাগছে। তো এই